ভূ রাজনীতির খেলা শুরু। বাংলাদেশকে শক্তিশালী করতে যুদ্ধযান পাঠালো কাতার। বাংলাদেশ সম্প্রতি কাতার থেকে অজানা সংখ্যক আর্মার্ড ভেহিকেল ডেলিভারি পেয়েছে। মুসলিম বন্ধুপ্রতিম দেশ কাতার থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের আওতায় অজানা সংখ্যক আর্মার্ড ভেহিকেল কেনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এইসব আর্মার্ড ভেহিকেল দেখা গেছে, তবে কোন বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে তা জানা যায়নি। ডেলিভারি পাওয়া মডেলটি কাতারের স্টার্ক মোটরসের নির্মিত স্টর্ম LAV। আর্মারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন 7.62 মিলিমিটার রাইফেল থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পুরু। এর মেঝে 2DM-51 জার্মান অর্ডিন্যান্স হ্যান্ড গ্রেনেড থেকে রক্ষা করতে সক্ষম। বুলেটপ্রুফ গ্লাসটি CEN BR6 রেট করা হয়েছে, যা 7.62x51 মিলিমিটার ন্যাটো ফুল মেটাল জ্যাকেট পয়েন্টেড বুলেট বা নরম কোর বুলেটের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা প্রদান করে। 2022 সালের প্রথম দিকে এবং 2017 সালে এর প্রতিষ্ঠার পর থেকে এটি আন্তর্জাতিক সাঁজোয়া যানবাহনের বাজারে মোট 4টি সাঁজোয়া যানের মডেল উপস্থাপন করেছে, যার মধ্যে হালকা সাঁজোয়া টয়োটা ভিত্তিক স্টর্ম রয়েছে, কিন্তু সমস্ত মডেল বেশি আগ্রহ অর্জন করতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে যানবাহনগুলি প্রধানত একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় বলে মনে করা হয় এবং কূটনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য কাতারি সরকার আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যানবাহনের ব্যাচ উপহার দিয়েছে। যুদ্ধযানটি বেজ হিসেবে সাধারণ টয়োটা ল্যান্ড ক্রুজার সিরিজ 79 পিকআপ ট্রাক ব্যবহার করে। গাড়িটি একটি টয়োটা 4.5L V8 টার্বো ডিজেল দ্বারা চালিত, যা 195 HP শক্তি উৎপাদন করতে সক্ষম। একটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে পাওয়ার স্থানান্তর করা হয়, যদিও একটি বিকল্প হিসেবে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন প্রদান করা হয়। গাড়িটিতে একটি 4 চাকার ড্রাইভ রয়েছে এবং চাকাগুলি 285/75 R18 ম্যাক্সিস অফ রোড টায়ার দিয়ে সজ্জিত। দুটি 90 লিটার ট্যাঙ্কে জ্বালানি সংরক্ষণ করা হয়।